হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আমার মেয়ে, দেখো পিছনে শুয়ে শুয়ে কি গুনছে। কি গুনছিস মা? তো হয়েছে কি, আমার মেয়েটার এমনি শরীরটা খুব খারাপ। তো এই জ্বরটা হয়ে কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। আজকে বললো স্কুল যাব না, আমি আর জোর করলাম না। মানে কাঁদছে, তো কাঁদতে গেলে চি চি আওয়াজ আসছে, জোরে আওয়াজ আসছে না, এরকম হাড়গোড়গুলো সব বেরিয়ে গেছে। তো ও দিদুনকে বলেছি, তো দিদুন আবার বলছে ঠিক আছে, তো ওর জন্য একটা হরলিক্স আর হচ্ছে ফল পাঠাচ্ছি, নিয়ে যা। তো তারপরে এই দেখো 1 কেজির একটা হরলিক্স আর এই যে ফল তোমার আপেল দিয়ে আর বেদানা দিয়ে দিয়েছে। এখন খাই না, রাতেরবেলা খেতে নেই তো। আর মৌসুমি লেবু টেবু এগুলো খেতে চাই না। তো আমি বললাম নিতে হবে না, এমনি সামনে দাঁত পড়ে গিয়েছে তো খেতে পারে না, রস করে দিলেও খেতে চায় না। দিয়ে ওই জন্য আর নিলাম না, বললাম এই হরলিক্সটা খা। আর বললো ওই জন্য একটা ভিটামিন টনিক নিবি। তো টনিকের পয়সাটা দিয়েছে, একটা টনিক নিতে হবে ওর জন্য। তো ভাবছি দেখি কালকে না, কালকে তো রবিবার, লাইট ইয়ে করো রবিবার, তো সোমবার স্কুল যাব। তখন ওইখানে একটা আমাদের ফার্মেসি হয়েছে, তো ওই ফার্মেসিটা থেকে ওরকম করে না, মা লাইট মারে না, তো ওই ফার্মেসিটা থেকে ওর একটা ভিটামিন টনিক নেব। ফার্মেসিতে গেলে অবশ্য ঠিকঠাক দিয়ে দেয়, খারাপ দেয় না। যেমন এই দাঁত হাজা চুলকানি এই সমস্ত মলমগুলো দিলেও ভালো দেয়। ডাক্তার না দেখে দিয়ে ওরা বেশ ভালোই দেয়। তো এই যে নিয়ে আসলাম, এখন একটু একটু খাবে। বাবা খাবে কি, ছো মেরে আছে, এ খাবে ও খাবে সে খাবে। তো এই হলো কথা। তো আর আমার সত্যিকারের কথা, আমার এই বাস জার্নিং, এই ট্রেন জার্নিং আমি একদম পারি না। মাথার মধ্যে কেমন গপাং 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 করছে, একটু ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তোমাদের সঙ্গে তো গল্প করি, সব কিছু শেয়ার করি। তো তারপরে একটু গল্প না করলেও ভাল লাগে না। তো ওই জন্য আসলাম, এই তো আমি কেবলই আসলাম এসে নিয়ে। আর আমি তো নিজে থেকে মানে কোনো কিছু কিনে খাই না। আচ্ছা কি এমনকি এত জল তেষ্টা পেয়েছিল যে একটু জল কিনে খাবো, তাও খাইনি। আচ্ছা বাড়ি গিয়ে একবারে জল খাবো। তো বাড়ি আসলাম, এসে জামা কাপড় ছাড়লাম, গরম ধরে গিয়েছে, একটু হাওয়া খেলাম, খেয়ে টেয়ে নিয়ে কলে গেলাম, হাত পা ধুলাম, মুখটা একটু ফেস ওয়াশ করলাম, মুখটা তো সে ভূত লাগছিল, একটু ফেস ওয়াশ করলাম, করে নিয়ে এই দেখো ড্রেসটা পরে তোমাদের সামনে আসলাম একটু গল্প করতে। ভালো করিনি বলো, ফ্রেশ হয়ে আসলাম। তো মাথাটার মধ্যে গপাং গপাং করছে, ভাবছি মাথাটা রাত্রে বেলা একটু অনেক করে তেল থাবিয়ে দেবো, দিয়ে ঘুমাবো, একদম ভাল লাগছে না। তো আর আমার মেয়ে দেখো, এই দেখো দেখেছো পিঠের হাড়টা কেমন বেরিয়ে গিয়েছে, দেখো এই দেখো। এতটা রোগা ছিল বলো, আমার মেয়ে কেমন রোগা হয়ে গিয়েছে, ভাল লাগে। ইয়ে হয়ে যাবে, থেতো হয়ে যাবে, রেখে দাও, কালকে খাবো, রেখে দাও, আস্তে 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 থেতো হয়ে যাবে। তো এসে জামা কাপড়গুলো সব খাটের উপর আছে, সব গুছাবো এখন। গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর যদি পারি লাইক করবো, না পারি করবো না। মানে শরীরটা আমার জার্নি একদম সহ্য করতে পারি না, জার্নি আমার একদম ভাল লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটুকু সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপর আজকে শনিবার, পুরো নিরামিষ খাওয়া। তো সেই কালকে থেকে নিরামিষ খাচ্ছি, খাওয়া দাওয়া ঠিকঠাক সেরকম মানে হচ্ছে না আর কি। তো শরীরটা ওই জন্য চলছে না। বাবা আমার মেয়ে বলছে 2 দিন নিরামিষ, কালকে আর আজকে বলছে নিরামিষ খেতে খেতে আমার মুখ পচে গেছে। কত খাই মাছ মাংস, আগের দিন খাসির মাংস হলো, একটা দাঁতে কাটেনি। খাসি ভাল লাগে না। তো যাই হোক বন্ধু, সবাই ভালো থেকো, আবার বাকি গল্প নেক্সট ব্লগে হবে। বাই।